আল্লাহ রসুলকে গালি কটাক্ষরে কিংবা কটুক্তকারীর বিধান কি? বিধান হলো মৃত্যুদণ্ড। সরকার সেকুলার হলে বা শাস্তি প্রয়োগ না হলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ প্রতিবাদ করবে, বলবে, লিখবে, কলমে লিখবে, কিন্তু সাধারণ মানুষে মারতে যাবে না। কারণ মারতে গেলে সমস্যা হচ্ছে এটার বিচার হওয়া দরকার। মারার আগে যে কোনো মানুষ মারতে গেলে দাঙ্গা শুরু হবে। ওই দাঙ্গা বন্ধ করবে কে? তার পক্ষের লোক যেগুলি আছে সেগুলি ঠান্ডা করবে কে? হয়তো হজবল অবস্থা হবে। রাষ্ট্র কখনো হজবল অবস্থা তৈরি করতে দেয় না। তো বলতে পারেন সাহাবিদের যুগে তারা মানদণ্ড ছিল, ভালো মন্দের মানদণ্ড ছিল। কথা বলেন কিনা? আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তো যারা বেরলবি আছে ওরা বলবে যে এই লোক রসুলের গোস্তাখে রসুল, ওরে কলাটা ফেলাই দিই, তাহলে তো সমস্যা তৈরি, বুঝেন কিনা? তাহলে এই মানদণ্ড পরীক্ষায় এমন হইতে পারে এই লোকটি কেন বলেছে, জোর করে বলা হয়েছে কিনা, কেউ তাকে প্ররোচনা দিয়েছে কিনা, কোন কারণে বলছে, এগুলো শোনা দরকার আছে। এগুলি বলে ডকুমেন্টারি হয়ে তারপরে তার শাস্তি হওয়া দরকার। সেকুলার রাষ্ট্র যেটা একটু পুকুরি রাষ্ট্র, কোনো সন্দেহ নাই, কিন্তু মুসলিমরা তো মুসলিম এখানে আছে। এদের রাষ্ট্রের কারণে নিজেরা অমুসলিম হয়ে গেছে তা না, তাদের প্রতিবাদের ভাষা আছে, কথা বলবে, তারা এটার দাবি করবে। যদি না মানে এটার জন্য রাষ্ট্র আল্লাহর কাছে জবাবদিহি করবে। ব্যক্তিগতভাবে আমাদের যতটুকু দায়িত্ব আমরা অতটুকু পালন করছি কিনা, এটা হলো মূল কথা। আমরা এর প্রতিবাদ কথা বলতে পারছি কিনা। তবে প্রতিবাদ নামক মিছিল নাই ইসলামে, কথা কাফেরদের থেকে কোনো কিছু ধার করে এই পদ্ধতি অবলম্বন করা যাবে না। জি।